তো যেটা হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশনের বিষয়টা হচ্ছে কোনো একটা ফাংশন যদি নিজে নিজেকে কল করে বা কোনো একটা সাইকেল তৈরি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রিকার্সিভ ফাংশন। যেমন আমরা ধরেন এখানে একটা ফাংশন তৈরি করলাম, মেইন ফাংশনের বাইরে ধরেন আমরা লিখলাম হচ্ছে void batch নামে আমরা একটা ফাংশন তৈরি করলাম, বা আচ্ছা void না দিয়ে আমরা ইন্টিজার টাইপের একটা ফাংশন তৈরি করি, ইন্টিজার ব্যাচ নামে আমরা একটা ফাংশন তৈরি করলাম এবং এখানে আমরা দিলাম হচ্ছে 57, সরি এখানে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমরা দিলাম নাম্বার। এবার এই ফাংশনটা যেহেতু আমরা প্রোটোটাইপ দিলাম, আমরা ফাংশনটার বডি হচ্ছে নিচে দিয়ে দেই। আচ্ছা এবার এই নাম্বার যে বেস নামে যে ফাংশন আছে, এই ফাংশন থেকে আমরা রিটার্ন করব। ধরেন এখানে এসে প্রথমে আমরা একটা প্রিন্টএফ করলাম, প্রিন্টএফ করে %d এখানে আমরা করব হচ্ছে নাম্বার। দেন আমরা এখানে দুইটা জিনিস করব, একটা হচ্ছে ইফ এই নাম্বারের মান যদি ইকুয়াল টু যদি ধরেন 55 হয় তাইলে আমরা রিটার্ন করব, রিটার্ন কত করে রিটার্ন ধরে আমরা 0 করব, ঠিক আছে। আর এলস যদি হয় তাইলে আমরা রিটার্ন করব হচ্ছে এই যে ধরেন 2 প্লাস আমাদের যে নাম্বারটা আছে, আমাদের যে এই বেস নামক ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমরা আবারও কল করব এবং কল করার সময় আমরা নাম্বারের মান মাইনাস মাইনাস করে দিব। খেয়াল করেন আমরা এই কাজটা করলাম, করার পরে আমরা এইখান থেকে জাস্ট বেচ ফাংশনটাকে কল করে দিলাম। কল করার সময় আমরা একটা ভ্যালু পাঠাবো, ধরেন 57 বেচ, আমরা 57 পাঠালাম। খেয়াল করেন আমরা বেচ ফাংশনকে কল করছি মেইন ফাংশন থেকে, দিয়ে দিচ্ছি 57 এই ভ্যালুটা। বেচ ফাংশনে আসার পরে এখানে আমরা নাম্বার, এই নাম্বার ভেরিয়েবলটা 57 কে রিসিভ করতেছে। রিসিভ করার পরে আমরা একটা প্রিন্টএফ পাচ্ছি, সে প্রিন্ট করবে। করার পরে যদি নাম্বারের মান ইকুয়াল টু 55 হয় তাহলে আমরা রিটার্ন করব 0, আদারওয়াইজ আমরা রিটার্ন করব হচ্ছে 2 প্লাস বেচ নাম্বার মাইনাস মাইনাস। এখন এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আমরা দেখি কি আউটপুট আসে। ইনফাইনাইট লুপ। এখন এই ইনফাইনাইট লুপ হওয়ার কারণ কি কেউ একটু আগে দেখি ট্রাই করেন, দেখি আপনার নিজেরা একটু ট্রাই করার পর কি রেজাল্ট আসে, দেন আমি আপনাদেরকে এখানে ব্যাখ্যা করব। কোডটা দেখি স্যার। এবার খেয়াল করেন আমি এখান থেকে 2 প্লাসটা সরাই ফেললাম এবং এবার হচ্ছে প্রোগ্রামটা আমি রান করলাম। সায়েম আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা কাজে আসতেছে এখন? না স্যার, দুঃখজনক ব্যাপার স্যার। দুঃখজনক ব্যাপার, আমি তো 2 প্লাস প্লাসটা সরাই ফেললাম, 2 প্লাসটা সরাইলাম, তারপর আপনার ব্যাখ্যা কাজে আসলো না। রিজিউম করলাম। তো এখানে যেটা হচ্ছে যে ইনফিনিটি আসতেছিল এখনো, সো আমরা এবার হচ্ছে মাইনাস মাইনাসটা পরে না দিয়ে মাইনাস মাইনাসটা সামনে দিলাম। এবার যদি আমরা এক্সিকিউট করি আমরা দেখতে পাচ্ছি যে এবার ইনফাইনাইট লুপ হচ্ছে না এবং লুপ চলতেছে তাহলে কয়বার দেখেন 57, 56, দেন হচ্ছে 55 আসতেছে আউটপুটে, তারপরে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা সো এই যে মাইনাস মাইনাসের হিসাব, এইটা আমরা যদি প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আপনার এটা বুঝতে পারার কথা। সো আমরা যেহেতু এখন প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এটা আমাদের এখন আলোচনার বিষয় নয়, তো সেজন্য আমরা ওদিক থেকে সরে আসলাম। আপাতত আমরা নাম্বার -1 লিখলাম এবং এবার যদি আমরা প্রোগ্রামটা লিখি, প্রিন্টএফ এখানে একটা স্পেস দেই এবং এবার যদি রান করি, এটা কিন্তু ইনফাইনাইট লুপ হয় নাই, ফাইনাইট লুপ। তাহলে ফাইনাইট লুপ কেন হইলো, মানে এবং আমরা তো প্রিন্টএফ ইউজ করছি মাত্র একবার, সে কেন 3টা ভ্যালু দেখাচ্ছে? আচ্ছা এর কারণ হচ্ছে আমরা এই জায়গা থেকে আমি একটু ড্র করে দেখাই আপনাকে। প্রথমে দেখেন আপনি মেইন ফাংশনে আসলো, আসার পরে বেচ ফাংশনটা এক্সিকিউট হবে। বেচ ফাংশন এক্সিকিউট হওয়া মানে কি আপনি এই ফাংশনকে এখান থেকে কল করতেছেন। এক্ষেত্রে আপনার বোঝার জন্য সবচেয়ে সহজ হবে স্ট্যাক নামে একটা কনসেপ্ট আছে, ডাটা স্ট্রাকচারের টপিক মেইনলি এটা। আপনার জন্য এখানে আপাতত যেটা বুঝবেন, স্ট্যাক বলতে বোঝায় লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ কোন একটা কিছু যদি
সবার প্রথমে ইন হয় সেটা সবার পরে বের হবে, আর যেটা সবার লাস্টে ইন হবে সেটা সবার আগে বের হবে। বিষয়টা হচ্ছে আপনার যে বিস্কিটের বয়াম যদি থাকে, সেখানে আপনি যখন কোনো একটা বিস্কিট রাখেন, যে বিস্কিটটা সবার আগে রাখলেন সেটা কিন্তু সবার নিচে পড়ে যায়। সো আপনি যে বিস্কিটটা সবার লাস্টে রাখছিলেন বয়ামের মধ্যে, আপনি বের করার সময় সেই বিস্কিটটা কিন্তু আগে বের হয়ে আসে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আরো সহজ ভাষায় বললে স্টেক মানে স্তূপ। যদি কোনো একটা স্তূপের মধ্যে আপনি কোনো কিছু রাখেন, যে জিনিসটা আপনি প্রথমে রাখবেন সেটা কিন্তু স্তূপের নিচে পড়ে যাবে। তো সেটা বের করার জন্য আগে স্তূপের উপরে জিনিস সরাইতে হবে। এটা কি বলা হচ্ছে স্টেক। এই কনসেপ্টটা এখানে ফলো করা হবে। অর্থাৎ আপনি যে কাজটা আগে করবেন সেই কাজটা রেজাল্ট পাবেন সবার শেষে যে। সো আমাদের স্ট্যাকে মনে করেন আমাদের যে অপারেটিং সিস্টেম, সে এই রিকার্সিভ ফাংশন ডিল করার জন্য স্ট্যাক ফলো করে থাকে। সে কি করলো, এই ব্যাচ 57, সে প্রথমে ধরেন স্ট্যাকের এই জায়গাতে ব্যাচ 57 একটা ব্লক, এখানে 57 ধরেন আমরা পাঠাচ্ছি, আমি পুরোটা লেখার জায়গা নাই বিধে শুধু 57 লিখলাম। এই জিনিসটাকে কল করা হয়েছে। ওকে, কল করার পরে সে এখানে আসলো, আসার পরে আপনি একটা নাম্বার রিসিভ করলো 57। ওকে, রিসিভ করার পরে আপনি প্রিন্টএফ নাম্বার, তাহলে নাম্বারের মান এখন আপনি দেখেন বেচ ফাংশনকে আপনি কল করছেন মেইন ফাংশন থেকে, কল করার পরে আপনি নাম 57 পাঠাচ্ছিলেন, সে 57 কে প্রিন্ট করতেছে। ওকে ফাইন, আপনি আউটপুট দেন, এটা হচ্ছে আপনার কনসোল। আচ্ছা, কনসোলে আপনি কি পাচ্ছেন, 57 আপনি আউটপুটে পাচ্ছেন, একটা স্পেস থাকতেছে। ওকে ফাইন, দেন আপনি লেখা দেখাচ্ছেন নাম্বার ইকুয়াল টু 55 কিনা। এই মুহূর্তে দেখেন আপনার নাম্বার হচ্ছে 57, আর এখানে ইকুয়াল টু 55 কিনা, যেহেতু 55 না, এই কন্ডিশন কিন্তু ফলস। তো যেহেতু এই কন্ডিশন ফলস, সে এখানে প্রবেশ করবে না, সে আসবে এলসে। এলসে আসার পরে দেখেন কি ঘটলো, এখানে শেষে একটা কিছু রিটার্ন চাচ্ছে। রিটার্ন কি চাচ্ছে, বেচ নাম্বার -1। অর্থাৎ সে এই জায়গাতে কোন একটা রেজাল্ট ডিরেক্টলি দিতে পারতেছে না। নিয়ম ছিল সেখান থেকে বের হয়ে যাবে, কিন্তু বের হতে যে সে দেখতে পাচ্ছে যে এই জিনিসটার একটা ভ্যালু দরকার। এখন এই জিনিসটা মানে কি সেটা সে এখনো রেজাল্ট পায় নাই, এবং এটা মানে সে বুঝতেছে এই জায়গাতে তাকে আবারও এখানে আসতে হবে। ওকে, সে এখানে আসতেছে। আসার সময় আমরা যেহেতু কল বাই ভ্যালু করতেছি, নাম্বারের মান এই মুহূর্তে আছে দেখেন 57, নাম্বার -1, তাহলে আপনার যাচ্ছে কত, 56। অর্থাৎ আপনি এই মুমেন্টে ভ্যালু রিটার্ন না করে আপনি এখান থেকে জাম্প দিয়ে আবারও বেচ ফাংশনে আসতেছেন, এবং আসার সময় আপনি নাম্বার ভ্যালু 56 পাঠাচ্ছেন। তাহলে এখন আমরা ফাংশনকে কল করতেছি 56 দিয়ে। খেয়াল করেন 57 এর কাজ কিন্তু শেষ হয় নাই, কারণ সে এখান থেকে এখনো রিটার্ন পায় নাই। আচ্ছা, সো আপনি 56 এই ফাংশনকে কল করলেন, কল করার পরে প্রিন্টএফ আসলো নাম্বার। এবার কিন্তু নাম্বারের মান কত, আপনি কোন ফাংশনে আছেন, আপনি কিন্তু 57 ফাংশনে নাই, আপনি আছেন 56 এর যে ফাংশনটা, যে ফাংশনে আপনি 56 পাঠিয়ে কল করছিলেন সেই ফাংশনে। এই ফাংশনে নাম্বারের মান এখন 56, আপনি আউটপুটে 56 পাচ্ছেন। দেন আবারও নাম্বার ইকুয়াল টু 55 কিনা, এটা কন্ডিশন ফলস, যেহেতু ফলস সে এলসে আসবে। এলসে আসার পরে সে দেখতে পাচ্ছে একটা রিটার্ন করার কথা, কিন্তু রিটার্ন ভ্যালু তো সে পায় নাই। যেহেতু পাচ্ছে না, সে কি পাচ্ছে, এখানে ব্যাচ নাম্বার -1। তাহলে এই মুহূর্তে নাম্বারের মান হচ্ছে 56, -1 মানে 55। তাহলে সে এই জায়গা থেকে আবারও ব্যাচ ফাংশনের কল হচ্ছে, এবং আপনি পাঠাচ্ছেন নাম্বারের মান 55, মানে কল বাই ভ্যালু করতেছেন 55 পাঠিয়ে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 55 স্টেকের উপরে। এবার আমরা 55 পাঠালাম। এবার যে ফাংশনটা কাজ করবে সেটা হচ্ছে 55 এর ফাংশন। ওকে ফাইন, আমরা 55 এর ফাংশনে আসলাম। নাম্বারের মান যেহেতু 55, আপনি আউটপুট করবেন, এখানে আপনি পাবেন হচ্ছে 55। তাহলে কনসোলে আমরা আউটপুটে 55 পেলাম। দেন নাম্বার ইকুয়াল টু 55, এই কন্ডিশন ট্রু। কন্ডিশন যেহেতু ট্রু হওয়ার কারণে রিটার্ন করতেছেন 0। দেখেন এখন কিন্তু আপনি ফাংশন থেকে বের হচ্ছেন। কথা হচ্ছে কোন ফাংশন থেকে বের হচ্ছেন, আপনি বের হচ্ছেন হচ্ছে এই যে 55 ফাংশন যেটা ছিল এইটা কমপ্লিট। তাহলে আপনি এই ফাংশন থেকে বের হচ্ছেন, অর্থাৎ এই ফাংশনটা আপনার শেষ, এটা আপনি মুছে ফেলেন, এটার কাজ শেষ। আচ্ছা, এটার কাজ যেহেতু শেষ, রিটার্ন 0 হওয়ার কারণে 55 শেষ। এবার শেষ হয়ে কোথায় আসবে,
এই জায়গা থেকে আপনি 55 ফাংশন কল করছিলেন, সে আসবে কিন্তু এই জায়গায়। এই জায়গায় আসা মানে কি 56 যে ফাংশন, এই ফাংশনের সে এই জায়গার রেজাল্ট পেয়ে গেছে। এই জায়গা থেকে সে 56 এই ভ্যালুর মান যেটা 0, এই যে 0, এই জিরোটা আসবে কোথায়? এই 0 আসবে এই জায়গাতে। স্যার এইটা বুঝিনি স্যার। বুঝি নাই? না স্যার। স্যার এই জিনিসটা বুঝি স্যার নাই এই স্যার, অংশটা জিরো স্যার এখানে কেন? আবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা, এই জায়গাতে 0 হওয়ার কারণ হচ্ছে রিটার্ন স্যার কোথায় স্যার যায়? এই অংশটা না স্যার, ওই যে মানে আপনি 55টা মুছে দিলেন স্যার এরপর থেকে স্যার। আচ্ছা, 55টা যে মুছে দিলাম, ওকে ফাইন। আমরা 55টা তাহলে নিয়ে আসি। আচ্ছা, এখন তো কন্ট্রোল এ দিলে আসতেছে না, দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার remove এরপর থেকে বুঝালে চলবে স্যার, সমস্যা নাই। ওকে। সো 55 যখন আসে তখন কিন্তু আমরা 0 রিটার্ন পাচ্ছিলাম, এটা তো আমরা বুঝতে পারছি যে 0 রিটার্ন পাওয়ার কারণে কিন্তু আমরা এই যে 0 রিটার্ন পাচ্ছি বিদায় আমরা 55 যে ফাংশনটা ছিল ওই ফাংশন থেকে বের হয়ে যাচ্ছি, তাই তো? এটুকু জি তো স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে 0 রিটার্ন, এই 0 কার কাছে যাবে? অ্যাকর্ডিং টু দা ফাংশনের রুলস, ফাংশন রুলস, সেখানে বলা হচ্ছে যে তাকে কল করবে রিটার্ন ভ্যালুটা তার কাছে যাবে, তাই তো? সো 55 যে ফাংশনটা, এই 55 ফাংশনকে কল করছে কে? ব্যাচ 56 বেস থেকে কল পাচ্ছিলাম না আমরা? যখন এখানে 56 ছিল নাম্বারের মান, তখন 56 মাইনাস 1 55 কল হচ্ছিল, মনে আছে না? জি স্যার। তাইলে আপনার এই যে রিটার্ন 0, এই রিটার্ন 0 ভ্যালুটা যাবে কার কাছে? যে তাকে কল করছিল কে? 56 নাম্বার যে ফাংশনটা, এই ফাংশনটা তাকে কল করছিল। তাহলে আপনি এখানে রিটার্ন 0 পাবেন এই জায়গাতে এসে, যে তাকে কল করছে তার কাছে রিটার্ন পাচ্ছেন। এবার এই জায়গা 56 যে ফাংশন, এই ফাংশনের মান হচ্ছে 0। এবার রিটার্ন হবে কি? এই জায়গা থেকে রিটার্ন হবে আলটিমেটলি 0। এই 0টা যাবে কার কাছে? এই 0টা যাবে যে তাকে কল করছে। কে তাকে কল করছে? 56 ফাংশনকে কল করছে কিন্তু 57, তাহলে রিটার্নটা যাবে হচ্ছে 57 এর কাছে। যেহেতু 57 এর কাছে রিটার্ন যাবে, অর্থাৎ 56 এর কাজ শেষ। আচ্ছা, অনেকের কাছে এখনো কনফিউজিং মনে হতে পারে, একটু ধৈর্য ধরেন, আমি আরেকটা সিস্টেমে আপনাকে সেম জিনিসটা বুঝাচ্ছি, আর যারা বুঝতেছেন তারা একটু কন্টিনিউ করেন। তো এখন কিন্তু 56 এর কাজ শেষ, যেহেতু রিটার্ন 0 হয়ে যাচ্ছে, ফাংশন শেষ, এই 0টা চলে যাচ্ছে এখন 57 এর কাছে। এখন 57 এর এই জায়গাতেই থেকেই আপনি 57 এর কল হয়েছিল। 57 কে কল করছিল প্রথমে কে? আমাদের ব্যাচ ফাংশন। তাহলে এই যে রিটার্ন ফাইনাল 0, এই 0টা যাবে হচ্ছে আপনার এই ব্যাচ ফাংশনের কাছে। এবার যদি আমরা এই ব্যাচ ফাংশনটাকে আউটপুট দেই, এখানে একটা প্রিন্টএফ ইউজ করি, প্রিন্টএফ ইউজ করে যদি ধরেন এখানে রিসিভ করে ফেলি, এটাকে ইন্ট রিসিভ নামে আমরা একটা ভেরিয়েবল তৈরি করি জাস্ট, এবং এই রিসিভটাকে যদি এখানে আমরা %d দিয়ে প্রিন্ট করি, আমরা এখান থেকে রিসিভটাকে প্রিন্ট করলাম, এবং এবার যদি আমরা এক্সিকিউট করি, দেখেন এখানে প্রিন্টএফ এর কারণে একটা 0 পাচ্ছেন এক্সট্রা, অর্থাৎ আপনার লাস্ট যে কল, সেই কল 0 পাচ্ছে। যদি আমরা এখানে 0-র বদলে 2 দেই, আমরা কিন্তু লাস্ট যে আউটপুট, সেখানে দেখেন আমরা 2 পাচ্ছি, অর্থাৎ আপনার 57 এটা যখন বের হচ্ছে, বের হওয়ার সময় সে রিটার্ন হিসাবে 2 নিয়ে যাচ্ছে। এখন যাদের স্টেকের এই কনসেপ্টটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাদেরকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে বুঝাই। সেম জিনিস আমরা আবারও দেখি। আপনি ভয়েড মেইন ফাংশনে আসছেন, এটা হচ্ছে মেইন ফাংশন, ওকে, আমরা এখানে মেইন লিখলাম। মেইন ফাংশনে এই জায়গাতে আপনি একটা ব্লক তৈরি করছেন রিসিভ মেমোরিতে কি বসাবেন? ব্যাচ 57 কে। তাহলে মেইন ফাংশন থেকে আপনি বের হয়ে, মানে মেইন ফাংশন থেকে আপনি বের হয়ে ব্যাচ 57, আমি শুধু বিএ লিখলাম, এখানে আপনি 57 পাঠাচ্ছেন। এই 57 এর রেজাল্ট না পাওয়া পর্যন্ত এই লাইন কিন্তু এক্সিকিউট হবে না। তাহলে এইখান থেকে আপনি জাম্প করে চলে আসছেন এইখানে। আচ্ছা, আসার পরে এখানে যে নাম্বারের মান তাইলে হলো কত? 57। আপনি এখানে আসার পরে প্রিন্টএফ নাম্বারের মান কত খেয়াল করেন, যে 57, আপনি আউটপুটে 57 পাচ্ছেন। আউটপুটে 57 নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই। দেন আমরা নাম্বার ইকুয়াল টু 55 কিনা, নাম্বারের মান কত এখানে দেয়া আছে, কিন্তু 57 দেয়া, যেহেতু 57 দেয়া, এই কন্ডিশন ফলস,
যদি ফলস হয় এলসে আসবে, আসার পরে এখানে দেখবে রিটার্ন ব্যাচ নাম্বার -1, নাম্বারের ভ্যালু হচ্ছে 57, যদি -1 করি তাহলে আমরা এখানে পাবো কত 56। তার মানে কি কোন ফাংশনে যাচ্ছে 56 হয়ে সে এই ফাংশনেই কল হচ্ছে। তাইলে খেয়াল করেন এই ব্যাচ 57 এই ফাংশন থেকে আপনি আবারও ব্যাচ ফাংশনকে কল করতেছেন এবং কল করার সময় আপনি পাঠাচ্ছেন 56, আপনি কিন্তু 57 পাঠাচ্ছেন না, এখন কিন্তু 56 পাঠাচ্ছেন। এবার এই জায়গা থেকে সে কাজ শুরু করতেছে, আবারও এই ফাংশন নতুন করে কাজ শুরু করলো। খেয়াল করেন 57 এর যে ফাংশনটা সেটা কিন্তু শেষ হয় নাই, সেটা কখন শেষ হবে যখন এই লাইন মানে কি সেটা সে বুঝতে পারবে। এখন এখান থেকে সে কত নিয়ে রিটার্ন করবে সেটা কিন্তু সে জানে না, রিটার্ন করার জন্য সে 56 নামক ফাংশনের কাছে চলে আসছে। 56 এর কাছে আমরা আসলাম, আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 56 পাঠালাম, প্রিন্টএফ %d নাম্বারের মান প্রিন্ট হবে, নাম্বারের মান এই মুহূর্তে কত 56, 57 কিন্তু না, ওই ফাংশন আলাদা, এটা অন্য ফাংশন হয়ে চলে আসছে আমরা। তাহলে আমরা আউটপুট এখন পাবো 56। 56 পাওয়ার পরে নাম্বার ইকুয়াল টু 55 কিনা, কন্ডিশন কিন্তু ফলস, কারণ নাম্বারের মান এই মুহূর্তে 56। আমরা এলসে আসলাম, এলসে আসার পরে রিটার্ন করব ব্যাচের নাম্বার -1, ফাংশন নিজে নিজেকে কল করতেছে আবারও, তাহলে এইখান থেকে সে আবারও ব্যাচ ফাংশনে যাবে, বাট যাওয়ার সময় নিয়ে যাবে কত, নাম্বারের মান হচ্ছে 56 -1, তাহলে সে নিয়ে যাবে এই জায়গা থেকে ব্যাচ ফাংশনে আবারও কল হবে এবং সে নিয়ে যাচ্ছে হচ্ছে 55। ওকে, 55 হয়ে সে আসলো, আসার পরে এবার প্রিন্টএফে নাম্বারের মান প্রিন্ট হবে, তাহলে নাম্বারের মান কত এখন 55, 55 হচ্ছে প্রিন্ট হবে। 55 প্রিন্ট হওয়ার পরে এবার যদি আমরা এই কন্ডিশনটা চেক করি, খেয়াল করেন এই কন্ডিশনটা এখন হচ্ছে ট্রু, যেহেতু এই কন্ডিশন ট্রু রিটার্ন 2 করবে, যেহেতু 2 রিটার্ন হবে, এই 2 রিটার্ন কোন ফাংশনের রিটার্ন, এই যে ব্যাচ 55, এই ব্যাচ 55 ফাংশনের রিটার্ন, এটা মানে হচ্ছে কত, এটা মানে আমরা বুঝলাম যে এই ফাংশন কল করলে আমরা 2 পাবো, 2 পেলাম। এই 2 কার কাছে যাবে, যে তাকে কল করছে ব্যাচ 55, এটাকে কল করছে কে, কার কাছ থেকে আমরা ব্যাচ 55 এর কাছে আসছিলাম, আমরা ব্যাচ 55 এর কাছে আসছিলাম ব্যাচ 56 থেকে, তাহলে এই যে 2 যেটা পেলাম এটা রিটার্ন হয়ে চলে যাবে ব্যাচ 56 এর কাছে, তাহলে ব্যাচ 55 এর কাজ শেষ। তার কাজ শেষ এই কারণে, কারণ এটা মানে আমরা বুঝে গেলাম 2 রিটার্ন পাবো, 2 রিটার্ন পেলাম, 2টাকে পাঠিয়ে দিলাম ব্যাচ 56 এর কাছে। ব্যাচ 56 যেহেতু এইখানে আসছে, এই জায়গা থেকে ব্যাচ 56 রিটার্ন হবে, তাহলে ব্যাচ 56 এর মান কত, ব্যাচ 56 এর মান হচ্ছে 2, কারণ কি আমরা এখানে এতক্ষণ এখান থেকে রিটার্ন 2 পাইছিলাম, এই 2টা এইখানে আসলো, তাহলে ব্যাচ 56 মানে আমরা জানি 2। এই 2টা রিটার্ন হবে কার কাছে, যে তাকে কল করছে, কে তাকে কল করছে, তাকে কল করছে ব্যাচ 57, সে ব্যাচ 57 এর কাছেই 2টা পাঠিয়ে দিবে। এবার ব্যাচ 57 2 পেল, 2 পাওয়া মানে ব্যাচ 57 কমপ্লিট, তাহলে ব্যাচ 57 এবার এই 2টাকে পাঠাবে হচ্ছে মেইন ফাংশনের কাছে, কারণ কে তাকে কল করছিল, মেইন ফাংশন, সে মেইন ফাংশনে আসবে, আসার সময় সে 2 পাবে, তাহলে মেইন ফাংশনে যখন এই জায়গাতে কল করা হচ্ছিল, তাহলে ব্যাচ 57 মানে সে বুঝে যাচ্ছে যে এই লাইনের বদলে আমি 2 পাবো, এই 2 এর মান চলে যাচ্ছে রিসিভ ভেরিয়েবলের মধ্যে। এবার যখন আমরা প্রিন্টএফ করতেছি রিসিভের মধ্যে 2 পাচ্ছি। ওহি হ্যান্ড রেজ করছেন, এবার বলেন। স্যার আমি ওই যে রেকর্ডটা নাম্বারের ফালতু মান যখন বলেন। স্যার 2 ছিল স্যার, সে সময় স্যার 1 বিয়োগ হয়নি স্যার, কোনটা কখন? ওই যে নাম্বার -1 দেওয়া আছে স্যার, হুম 1 কি স্যার ওইটা থেকে বিয়োগ হয় না, 2 বিয়োগ থেকে? না হলে কি এখানে এই যে আপনি না 2 56, থেকে স্যার, 2 থেকে। আচ্ছা 2 থেকে কি আমরা বিয়োগ করার কথা বলছি এখানে কোথাও? ব্যাচ হচ্ছে সে নিজে একটা ফাংশন, খেয়াল করেন এই যে রিটার্ন 2, এইটা হচ্ছে এই ফাংশনের রেজাল্ট, ওই যে আমরা ফাংশনে পুরা যেটা বলছিলাম। ফাংশনের স্যার, হ্যাঁ বুঝি নাই। ওই পুরা ফাংশনের রেজাল্ট 2। হ্যাঁ পুরা ও ফাংশনের রেজাল্ট হচ্ছে 2, আপনি যখন ওকে ফাংশন থেকে বের হচ্ছেন এই ফাংশনের কাজ শেষ, কাজ শেষ মানে আপনি 2 পাবেন, এখন বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, আর এই নাম্বার যেটা এটা তো হচ্ছে প্যারামিটার, তাহলে প্যারামিটার এক জিনিস আর ফাংশনের রিটার্ন ভ্যালু আরেক জিনিস, তাই না?
কারো কোনো কনফিউশন এই জায়গাতে আপাতত? আমার কাছে মনে হচ্ছে অনেকে এখনো মাথা ঘুরতেছে যে স্যার কি বুঝাইলো। আর মাথা গরম হয়ে গেছে স্যার, দুইয়েরটা হইচই অনেক আরেকবার বেশি। বলেন স্যার। আচ্ছা, মাথা গরম হইলে কোনো সমস্যা নাই, আমরা এই প্রোগ্রামটাকে এখন একটু একটু করে ডিফারেন্ট ওয়েতে বুঝাবো। সেম প্রোগ্রাম খেয়াল করেন, এবার আমরা যেটা করব, এখানে যদি এটা আমি নাম্বার মাইনাস এক কাজ করি, নাম্বার মাইনাস 3 করি আর এখানে 1 প্লাস করি। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চন ছিল স্যার। এখানে বুঝি নাই। মাইনাসের বদলে যদি প্লাস দেই স্যার, তাহলে কি হবে? এই রনি একটু জোরে কথা বলেন, আপনার কথা অনেক স্লো আসে আমার কাছে। মাইনাসের বদলে যদি স্যার প্লাস দেই তাহলে কি হবে স্যার? আচ্ছা, মাইনাসের বদলে যদি প্লাস দেই, ওকে ফাইন, ইন্টারেস্টিং কোয়েশ্চন। আমরা এখানে তাইলে মাইনাস না দিয়ে প্লাস দিলাম। যদি প্লাস দেই তাইলে আমার কন্ডিশন হচ্ছে প্রথমে আসবে, ওকে, তাইলে আমরা এখানে যেটা করি, পাঠাবো আমরা 55 কে, আর এখানে যদি 57 হয় তাইলে কাজ শেষ হবে। আর এখানে প্রতিবার 3 যদি হয় তাহলে একটু বড় সংখ্যা দেই, এখানে 60 দেই, একটু বড় সংখ্যা দেই। 65 হওয়ার সম্ভাবনা আছে কি দেখি, 55 3 হলে 58, তারপর হচ্ছে 61 64 কখনো 64 সমান পর্যন্ত। হবে না স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে, এখন হবে। আমরা প্রোগ্রাম এইটা এখন রান করি। আউটপুটে কত আসছে? 55 58 61 64 আর 5 আসছে এই রিসিভের ভ্যালু। আচ্ছা, এখন আমাকে কেউ একটু বলতে পারবেন যে এই ব্যাখ্যাটা কি, কেন এখানে 5 আসতেছে আর কেনই বা 55 58 64 পর্যন্ত প্রিন্ট হচ্ছে? আচ্ছা, আরেকটু আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয়টা করি। আমি এই প্রিন্টএফটা এখানে না দিয়ে এটাকে আগে কাটি। খেয়াল করেন এখানে কিন্তু 55 থেকে 64 পাইছিলাম, আর সেম প্রোগ্রাম আমি রাখতেছি, শুধুমাত্র প্রিন্টএফটা আমরা ইফ কন্ডিশনের এই যে ইফ এলস এর বাইরে মানে পরে নিয়ে আসছি। এবার আমরা আউটপুট দেখব কত আসছে, 5। কোন ভ্যালু, অন্যগুলা ভ্যালু আসে নাই। এখানে তো স্যার না আসার কারণ কি? রিটার্ন এটা বেরোচ্ছে। condition স্যার প্রিন্ট করার আগে মানছে না। রিটার্ন হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, এর কারণ হচ্ছে আপনি ইফ হোক আর এলস হোক রিটার্ন হয়ে যাবে, কিন্তু এই লাইনটা সে কখনো পাবে না, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, এই প্রিন্টএফটাকে এই এলস এর মধ্যে নিয়ে আসি, এখানে প্রিন্টএফ হবে, তারপরে রিটার্ন করব। স্যার 5-7 মিনিটে একটা ব্রেক দিতে পারবেন স্যার? মাথা একদম পুরো হ্যাং হয়ে গেছে। 5-7 মিনিটে ব্রেক দিব? হ্যাঁ স্যার, মানে আমার মনে হচ্ছে স্যার, মানে এখন মাথা একদমই কাজ করতেছে না স্যার। মাথা একদমই Yes, কাজ sir, করে break না। দিলে ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে দাও। ওকে, সেম প্রোগ্রাম আমরা এখন একটু ডিফারেন্ট করে দিচ্ছি। আমরা এখানে প্লাস করছি 3 এবং আমরা পাঠাচ্ছি হচ্ছে 55। আমরা আগের নিয়মেই কাজ শুরু করি। প্রথমে আমাদের মেইন ফাংশন এক্সিকিউট করা শুরু করলো। ওকে, মেইন ফাংশন। আচ্ছা, এটাতে এইভাবে না করে আমরা এখানে শুধু মেইন লিখে দেই। এটা মেইন ফাংশন হচ্ছে কাজ শুরু করছে। মেইন ফাংশন থেকে আমরা প্রথমে আসার পরে রিসিভ ভেরিয়েবল, তার মধ্যে বেচ 55 কে কল করা হয়েছে। তাহলে মেইন ফাংশন থেকে কল করা হয়েছে বেচ, পাঠানো হয়েছে হচ্ছে 55। ফাইন, তাহলে সে এই জায়গা থেকে খেয়াল করেন সে চলে আসছে এই জায়গায়। তাহলে এই লাইনটা কিন্তু এক্সিকিউট এখনো হয় নাই, এটা কিন্তু এখনো পেন্ডিং। তাহলে এই জায়গাতে যদি আমরা এই জায়গায় আসছি, আসার সময় আমরা নিয়ে আসছি কত, 55। তাহলে নাম্বারের মান হচ্ছে এই মুহূর্তে 55। এবার প্রথম কন্ডিশন আসার সাথে সাথে একটা কন্ডিশন সে পাচ্ছে যে নাম্বার ইকুয়াল টু 64 কিনা। তাহলে নাম্বারের ভ্যালু পাচ্ছে আমরা 55 আর এখানে দেয়া হচ্ছে 64। তাহলে 64 আর 55 দুইটা কিন্তু সেম ভ্যালু না,
যেহেতু সেম ভ্যালু না, এই কন্ডিশন ফলস, আমরা আসলাম এলসে। এলসে আসার পরে একটা প্রিন্টএফ, তাহলে নাম্বারের ভ্যালু হচ্ছে 55, আমরা আউটপুটে 55 পাবো। ওকে, Yes, sir. দেন আপনি রিটার্ন করতেছেন, কি রিটার্ন করতেছেন? 1 প্লাস বেচ নাম্বার প্লাস 3। তাহলে খেয়াল করেন, আপনি 1 এটা বুঝছেন যে আপনি 1 রিটার্ন করবেন, সাথে আরেকটা ভ্যালুও দরকার। কি ভ্যালু? বেচ নাম্বার প্লাস 3। এখন বেচ নাম্বার প্লাস 3 যে এটা পাঠাবেন, এটার ভ্যালু তো আপনি জানেন না, এটা মানে কত, এই জায়গাটা মানে কত আপনি জানেন না। তাহলে এই জায়গাটা মানে কত সেটা আপনি জানলে তার সাথে 1 এড করে আপনি ফাংশন থেকে বের হতে পারবেন। কোন ফাংশন থেকে বের হতে পারবেন? বেচ 55, এই ফাংশন থেকে আপনি বের হওয়ার সুযোগ পাবেন, আদারওয়াইজ আপনি এই ফাংশন থেকে বের হতে পারবেন না। ওকে, তাহলে যদি আমরা এখানে আসি, আসার সময় আমরা দেখতে পাচ্ছি যে বেচ নাম্বার প্লাস স্যার 3 55 প্লাস 3 58। বলেন নুজাত, বলেন। স্যার একটু আবার বলবেন স্যার, আমি শুনি নাই স্যার। আচ্ছা, আমরা বলতে চাচ্ছি যে এখানে আপনি রিটার্ন যদি করতে চান, রিটার্ন করতে হলে তো আপনি 55 ফাংশন থেকে বের হয়ে যাবেন, যেহেতু আপনি এখানে রিটার্ন পেয়ে গেছেন। সো 55 1 থেকে যদি প্লাসটা আপনি কেটে বের দিন হতে স্যার। চান, আপনার দরকার হচ্ছে 1 প্লাস বেচ নাম্বার প্লাস 3। এখন 1 এর মান আপনি জানেন, 1 মানে একটা নাম্বার, কিন্তু বেচ নাম্বার প্লাস 3 যেটা, এটা মানে তো কোনো নাম্বার না, কোনো ডিজিট না, তাই এটা মানে কত সেটা আপনার দরকার। তাহলে এটা বের করার জন্য আপনি এই জায়গা থেকে লাভ দিয়ে আপনি এখানে আসতেছেন, কারণ বেচ এই ফাংশনকে কল করছে। তাহলে এই বেচ ফাংশনের নাম্বারের মান কত? 55, তার সাথে এড হচ্ছে কত? 3। তাহলে 55 প্লাস 3 আপনি 58 কে পাঠাচ্ছেন, তার মানে 55 ফাংশন থেকে ডিরেক্টলি আপনি চলে আসতেছেন বেচ 58 এ। ওকে, আমরা বেচ 58 এ আসলাম। বেচ 58 এ যখন আসছি, খেয়াল করেন তখনও কিন্তু বেচ 55 শেষ হয় নাই, তার কাজ এখনো পেন্ডিং। আপনি 1 প্লাস রিটার্ন করার কথা, 1 প্লাস কিন্তু রিটার্ন করতে পারেন নাই, কারণ আপনি জানেন না তার মান কত। তার মান জানার জন্য আপনি আসছেন 58 এর কাছে। আচ্ছা, 58 এর কাছে আসলাম, আসার পরে দেখলাম যে 58 এর মান এখানে শেষ হয় না। খেয়াল করেন, এই কন্ডিশন কিন্তু এখানেও ফলস, নাম্বারের মান 58 ইকুয়াল টু 64 হচ্ছে না, যেহেতু হচ্ছে না কন্ডিশন ফলস। এলসে আসলাম, আসার পরে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি নাম্বার, নাম্বারের মান কত? 58, আপনি আউটপুটে 58 পাচ্ছেন। তাহলে আউটপুট নিয়ে কারো কোনো সমস্যা নাই, 58 এ আমরা আউটপুটে 58 পেলাম কনসোলে। দেন আপনি তো রিটার্ন করবেন, রিটার্নের মান কত বলা হচ্ছে? 1 প্লাস বেচ নাম্বার প্লাস 3। আবারও আপনি আটকে গেছেন। এখন বেচ 58 মানে কত? বেচ 58 মানে আপনি জানেন না, জানার জন্য আপনাকে কি করতে হবে? নাম্বার প্লাস 3, নাম্বারের মান 58 প্লাস 3 61 এর কাছে যেতে হবে। তাইলে আমরা এই জায়গা থেকে আবারও ফাংশনকে কল করলাম, কল করার সময় আমরা পাঠাচ্ছি 61, 58 প্লাস 3 61 পাঠাচ্ছি। এই 61 রিসিভ করতেছে কে? নাম্বার নামক ভেরিয়েবল। তাহলে আমরা আবারও এইখান থেকে কল করতেছি বেচ 61 নামক একটা ফাংশনকে। আবার যেহেতু আপনি বেচ 61 পাচ্ছেন, তাইলে এই ফাংশনের এই যে প্রথম কন্ডিশন, এটা হচ্ছে ফলস, কারণ আপনার দরকার 64। যেহেতু 61 পাচ্ছেন, এলসে আসবে, আউটপুটে আপনি 61 পাবেন। গুড, দেন আপনি রিটার্নে আসলেন, আসার পরে আবারও আপনি বিপদে পড়ছেন। কি বিপদ? যে 1 প্লাস বেচ, এটা মানে তো জানেন না, তাহলে সে আবারও এখান থেকে ফাংশন কল করতেছে, নিজে নিজেকে কল করতেছে। কি পাঠাচ্ছে এখন? এখন কল করার সময় কল বাই ভ্যালু, ভ্যালুটা দিচ্ছে হচ্ছে নাম্বার প্লাস 3, নাম্বারের মান হচ্ছে 61, তার সাথে এড হচ্ছে 3, তাহলে 61 প্লাস 3 আপনি পাঠাচ্ছেন হচ্ছে বেচের কাছে এখন 64। ওকে, আপনি 64 পাঠালেন। যেহেতু আপনি এখান থেকে 64 পাঠাচ্ছেন, নাম্বার 64 রিসিভ করতেছে, সে এবার এই ইফ কন্ডিশনের কাছে চেক করতে আসছে। ইফ কন্ডিশন দেখেন এখন হচ্ছে ট্রু, আর নাম্বারের মান 64, এখানেও আছে 64। যেহেতু কন্ডিশন ট্রু হচ্ছে, আপনি রিটার্ন পাচ্ছেন কত? 2। এই রিটার্ন 2 হওয়া মানে কি? 64 ফাংশনের রেজাল্ট হচ্ছে 2। এবার কিন্তু আপনি ক্লিয়ার, এখানে কিন্তু অন্য কেউ আর ঝামেলা দিচ্ছে না, আপনি রেজাল্ট পেয়ে গেছেন। এটার মানে দাঁড়াচ্ছে যে বেচ 64 যেটা আছে এটা ইকুয়াল টু 2,
অর্থাৎ এই ফাংশন থেকে আপনি 64 কে যদি কল করেন, কল করলে আপনাকে রিজাল্ট হিসাবে, রিটার্ন হিসাবে আপনাকে 2 দিবে। তাহলে এই 2 যাবে কার কাছে? নাম্বার 64 আটকাচ্ছিল কার কাছে? 64 Page কিন্তু 61 আটকাচ্ছে 61 এর কাছে, তাই না? জি স্যার তার মানে 61 এ যাবে। এই জায়গাতে আপনি রিটার্ন আসবে কত? 2। এই যে 64 এর রিটার্ন যেটা, এটা 61 এর কাছে যাবে। 61 এর কাছে যেহেতু আসলে, এতক্ষণ কিন্তু আপনি আটকে গেছিলেন যে 61 এর মানে জানেন না বিদায় আপনি কিন্তু এখান থেকে বের হতে পারতেছিলেন না। এবার 1 প্লাস এই যে 2, এই 2 হলো যোগ হবে, তাহলে 2 কোন 2 এর? 61 মানে আপনি পাচ্ছেন 2, তাহলে 1 প্লাস বেস 61 এটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2, কারণ এই লাইন মানে আপনি জানেন 2। এটুকু বোঝা গেছে? Yes, sir, বোঝা গেছে। বুঝতেছেন? পুরা রিটার্নটা স্যার 1 প্লাস 2। হ্যাঁ, পুরা এটা মানে তো রিটার্ন 2, এই 2টা কি এই 61 এর কাছে যাবে না? জি মানে ওই যে sir. 58 এ যাবে স্যার, পরে শুধু 2 তারপরে বুঝি নাই, আচ্ছা, কি না, বললেন? ঠিক স্যার আছে, রিটার্ন ঠিক 2 আছে, তো বুঝছি। আসতেছে না 58 এ তো স্যার আবার 1 যোগ হয়ে যাবে। 4 হবে 58 এ গেলে। 58 এ আমরা পরে যাব, 61 এ আপনি থাকেন। স্যার 2 হুম। তো আসছে স্যার 61 এর কারণে 61 ফাংশনে কল করছে কাকে? 64 কে। জি স্যার 64 মানে কত? 2 স্যার 64 মানে 2 স্যার 64 মানে 2, এটা আমরা বুঝলাম কিভাবে? এখান থেকে, তাই তো? রিটার্ন থেকে। জি স্যার এই 2 যাবে কার কাছে? তাকে কল করছে কে? 64 কে কল করছে কে? 61 1 61 কল করছে তাহলে স্যার। যাবে কার কাছে? 61 এর কাছে। 61 এর কাছে। জি স্যার আচ্ছা, 61 এর কাছে 2 আসলো। 61 এর কাছে যদি 2 আসে, তাহলে 61 এর কাছে 2 আসলো, তার সাথে এড হবে কত? 1 1 স্যার 1 এড হবে স্যার। 1। তাহলে 1 প্লাস বেচ 61 এর মান কত পাইলেন আপনি? 2। 2 তাহলে এই 2 প্লাস Yes, 1 sir. কত হইলো? 3 স্যার 3 3। স্যার। এই 3 যাবে কার কাছে? 58 58 স্যার 58 এর কাছে যাবে স্যার। 58 এর কাছে, 58 কারণ কল করছে। 61 কল হইছে মানে কার মাধ্যমে? 58 এর মাধ্যমে কল হইছে। 58 এর মাধ্যমে। জি স্যার এখন 58 এর এখানে কিন্তু আপনি আটকে গেছিলেন, কারণ কি আপনি 61 এর মান জানেন না বিধে আপনি আটকে গেছিলেন, তাই না? জি স্যার। যেহেতু এখন Yes, 61 এর মান আপনি জেনে গেছেন, 61 মানে আপনি জেনে গেছেন এখন 3, মানে এখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন কত? 3। এই 3টা চলে আসবে এখন 58 এর কাছে, তাহলে বেচ 58 মানে হচ্ছে 3, তাহলে সাথে কত নিয়ে বের হয়ে যাবে সে? 1 প্লাস নিয়ে বের হবে। 1 প্লাস। জি স্যার তাহলে 1 প্লাস, তাহলে 3 প্লাস 1 কত নিয়ে বের হবে? 4। এই 4 যাবে কার Yes, কাছে? 55 এ স্যার 55 5 এর কাছে যাবে। 55 এর কাছে। 55 এর কাছে আসলো। 55 এর কাছে আসার পর কি এখান থেকে বের হতে হবে না? 55 sir. যখন বের হবে সে কত নিয়ে বের হবে? 1 এই 4 প্লাস 1 নিয়ে বের হবে না? জি স্যার 4 প্লাস 1 তাহলে 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে কত 5 হইলো? 5। 5 এই 5 যাবে কার কাছে? রিসিভ স্যার 3 থেকে স্যার আবার বলবেন স্যার ব্যাচ 55 এর কাছে যাবে স্যার। না না, বেস 55 এর মান তো 5 পেলাম, মানে সে তো তার মান পেলাম মেইন 4। ফাংশনে যাবে রিসিভে যাবে স্যার জি স্যার রিসিভে মেইন ফাংশনে গিয়ে তারপরে রিসিভ ভেরিয়েবলে যাবে রিসিভে স্যার। ভেরিয়েবলে যাবে ইয়েস, এই বেচ 55 এই ফাংশনকে কল করছিল হচ্ছে মেইন ফাংশন থেকে আমরা কল করছিলাম। মেইন ফাংশন। জি তাহলে স্যার বেচ 55 যখন বের হবে, বের হওয়ার সময় সে সাথে একটা 1 এড করবে, তাহলে এখানে পেলো হচ্ছে সে তখন 4 প্লাস আর 1 প্লাস 5 1। নিয়ে সে বের হবে। এই 5 আসবে হচ্ছে এখানে, রিসিভের মধ্যে আপনি 5 পাবেন, আউটপুটে 5 আসবে। বুঝা জি গেছে? স্যার। Yes, sir, clear হয়েছে। স্যার বুঝা গেছে স্যার 3 থেকে আবার বলবেন স্যার আচ্ছা, 3 থেকে আবার বলবো। স্যার 3 রাখি স্যার, আরেকটা স্যার ওই যে আচ্ছা, আমি 64 এর রিটার্ন 0। তো এখানে দেখেন আমরা একটা প্রোগ্রাম লিখছি, এই প্রোগ্রামটা হচ্ছে রিকার্সিভ ফাংশনের প্রোগ্রাম। এখন দেখি যদি আপনারা আগের জায়গা দেখি কারা কারা ক্লিয়ার হয়েছেন। আপনারা নিজের এমনিতে প্রোগ্রাম রান করবেন না, কেউ এটা লিখে টাইপ করে, জাস্ট এটা দেখে নিজের একটু ক্যালকুলেশন করে আমাকে মেসেজে আউটপুট দেন যে এটা প্রোগ্রাম রান করলে রেজাল্ট হিসাবে কত পাবেন আপনি, মানে আপনার হিসাব অনুযায়ী। দেখি আপনারা কে কতটুকু বুঝতে পারছেন। আমি রেকর্ড একটু সময় দিলাম আপনাদের, 5 মিনিটস টাইম, আপনারা একটু চিন্তা করেন। ওকে, তো এখানে দেখেন কাহিনীটা কি ঘটছে। একটু আগে আমরা স্টেকের কথা বলছিলাম। স্টেক মানে হচ্ছে ফার্স্ট Okay, ইন sir. লাস্ট আউট। আমি স্টেকে যেহেতু অনেকের কনফিউশন থাকে, আমি স্টেকটা জাস্ট বলে রাখলাম, এটা আপনার ব্যাক মাইন্ডে রাখেন যে স্টেক বলে একটা কিছু ছিল আমাদের এখানে। সো আমরা শুরু করলাম, প্রথমে বেচের মান 50, আমরা মেইন ফাংশন থেকে কাজ শুরু করলাম, মেইন ফাংশনে আসলাম, মেইন ফাংশন থেকে আমরা বেচ ফাংশনে গেলাম। ওকে, বেচ ফাংশনে আমরা পাঠাচ্ছি কত? বি ফাংশনে পাঠাচ্ছি হচ্ছে 50। ওকে,
50 যখন পাঠাচ্ছি, এই যে n এর মান কত, n এর মান কিন্তু 50, তাহলে এই জায়গাতে n এর মান 50। ওকে, n এর মান আমরা 50 দিলাম। দেন ইফ n যদি 0 থেকে ছোট অথবা সমান হয়, n এর মান তো এখন 50, 50 তো আর n থেকে মানে 0 থেকে ছোট না, যেহেতু 0 থেকে n ছোট না, এই জায়গাটা ফলস। এটা যদি ফলস হয় তাহলে সে কিন্তু এই লাইনে আসবে, যেহেতু এই লাইনে সে রিটার্নে প্রবেশ করতেছে না। আচ্ছা, এই লাইনে যদি আসে, n এর মান হয়ে যাচ্ছে n মাইনাস 10, n মাইনাস 10 ইকুয়াল টু কত, 40। তাহলে এতক্ষণ n এর মান ছিল কত, 50, এই লাইনে এসে n এর মান হয়ে যাচ্ছে 40, তাহলে n এর মান কি আর 50 থাকবে? অবশ্যই না, n এর মান হয়ে যাচ্ছে 40, যেহেতু সেম ফাংশন। আচ্ছা, n এর মান 40 হওয়ার পরে এবার আমরা ব্যাচ ফাংশনকে কল করছি, তাহলে খেয়াল করেন এই লাইন থেকে সে ব্যাচ ফাংশনে চলে যাচ্ছে। আচ্ছা, এই জায়গা থেকে যদি আমরা ব্যাচ ফাংশনের কাছে যাই, তাহলে যাওয়ার সময় n ভ্যালু পাঠাচ্ছি, মানে কল করতেছি n ভ্যালু দিয়ে, n এর মান কত, 40, তাহলে আমরা 40 কল হবে। করতেছি 40 পাঠিয়ে, তাহলে এই জায়গা থেকে আমরা কল করতেছি এখন ব্যাচ B40 40 কে। আচ্ছা, ব্যাচ যদি 40 করি তাহলে এখানে n এর মান কত, 40। আচ্ছা, n এর মান যদি 40 হয়, আমরা কন্ডিশনে আসলাম। ওকে, এখানে আসার পরে আপনি দেখেন n এর মান এখন 40, 0 থেকে ছোটও না আবার সমানও না, কন্ডিশন এটা ফলস। যদি এটা ফলস হয় তাহলে n এর মান হয়ে যাবে n মাইনাস 10, তাহলে n মাইনাস যদি 10 হয় তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে 30, তাহলে n এর মান কিন্তু আর 40 নাই। আচ্ছা, n এর মান যদি 30 হয়, এবার আপনি আবারও ব্যাচ ফাংশনকে কল করতেছেন। খেয়াল করেন আপনি এখানে একটা জিনিস, ব্যাচ 50 যেটা ছিল, ব্যাচ 50 এর এই প্রিন্টএফ লাইনটা কিন্তু আপনি শেষ করেন নাই। এটা যদি শেষ না করতে পারেন তাহলে কিন্তু ব্যাচ 50 শেষ হবে না, কারণ ব্যাচ 50 তে এই লাইনটা রয়ে গেছে আপনার পেন্ডিং। আপনি এই জায়গা থেকে, এই যে ব্যাচের এই জায়গা থেকে কিন্তু আপনি জাম্প দিয়ে ব্যাচ 40 তে চলে আসছেন। এখন ব্যাচ 40 তে আসার পরে আপনি খেয়াল করেন, আপনি ব্যাচ 40 তে এসে আপনি এখানে ব্যাচ 40 এর মান n এর মান 30 করতেছেন ঠিকই, 30 করার পরে এই লাইন থেকে আবারও জাম্প দিয়ে আপনি উপরে চলে যাচ্ছেন, নিচের একটা লাইন কিন্তু এখন আপনার রয়ে যাচ্ছে পেন্ডিং, এই কাজটা কিন্তু কমপ্লিট করেন নাই। আচ্ছা, আপনি ব্যাচ এখান থেকে পাঠাচ্ছেন হচ্ছে 30, ব্যাচ ফাংশন এইখান থেকে আপনাকে কল হচ্ছে B30। ওকে, আপনি 30 তে আসলেন, তাহলে আপনার n এর মান এই মুহূর্তে হচ্ছে 30। n এর মান যদি 30 হয়, এখানে আসার পরে এই কন্ডিশন প্রথমটা ফলস, তাহলে n এর মান হয়ে যাবে n মাইনাস 10, n মাইনাস 10 মানে হয়ে যাবে আপনার 20, n মাইনাস যদি 10 20 হয়, এবার আবারও আপনি ব্যাচ ফাংশনকে কল করতেছেন, তাহলে এখান থেকে সে আবারও উপরে যাবে। এবার আপনি n এর মান 20 পাঠাচ্ছেন, মানে 20 পাঠিয়ে আপনি ফাংশনকে কল করতেছেন, তাহলে এখান থেকে সে কল করতেছে ব্যাচ 20 ফাংশনকে। ওকে, আপনি ব্যাচ 20 কে কল করলেন। ব্যাচ 20 কে যেহেতু আপনি কল করতেছেন, এই যে আপনার প্রথম যে কন্ডিশন এটা কিন্তু আবারও ফলস, যেহেতু ফলস আপনার n এর মান এখন হয়ে যাবে n মাইনাস 10, n এর মান ছিল আপনার এইখানে 20, এখন n এর মান হয়ে যাবে 20 মাইনাস 10 ইকুয়াল টু 10। n এর মান যদি 10 হয়, আবারও আপনি ব্যাচ ফাংশনে কল করে দিচ্ছেন, অর্থাৎ আপনি কিন্তু এখনো ব্যাচ 30 থেকে বের হতে পারেন নাই, 30 এর মধ্য থেকে আবার আপনি বেঁচে চলে যাচ্ছেন। আচ্ছা, আমরা আবারও সাইকেলে গেলাম, যাওয়ার পরে এখন n এর মান আপনি পাঠাচ্ছেন 10, তাহলে এই জায়গা থেকে আপনি কল হচ্ছে ব্যাচ 10। আচ্ছা, আপনি ব্যাচ 10 কে কল করলেন, ফাইন। এবার দেখেন কন্ডিশন কিন্তু এটা এখনো ফলস, কারণ n এর মান 0 থেকে ছোট না, n এর মান 10, যেহেতু এটা ছোটও না সমানও না, তাহলে এই কন্ডিশন যেহেতু ফলস, n ইকুয়াল টু n মাইনাস 10, n এর মান এই মুহূর্তে 10, 10 মাইনাস 10 ইকুয়াল টু এই মুহূর্তে আপনি পাচ্ছেন n ইকুয়াল টু 0। আচ্ছা, n এর মান 0 হওয়ার পরে আবারও আপনি ফাংশন কমপ্লিট না করেই এইখান থেকে আবারও জাম্প দিয়ে আপনি উপরে চলে আসতেছেন। এবার আপনি কত পাঠিয়ে কল করতেছেন, এখন কল বাই ভ্যালু Zero. হচ্ছে 0 দিয়ে, তাই না? Yes, sir. জি স্যার। তাইলে আমরা আসলাম ব্যাচ 0। ওকে, ব্যাচ 0। এবার যখন ব্যাচ 0 করতেছেন, আপনি এবার খেয়াল করেন
n এর মান 0, 0 সমান, কন্ডিশন এটা ট্রু, যদি ট্রু হয় রিটার্ন হবে। তাহলে রিটার্ন হওয়া মানে কি? ফাংশন থেকে বের হওয়া, তাই তো? Yes, sir. কোন ফাংশন থেকে বের হচ্ছে? Batch থেকে স্যার, বেচ 0 ফাংশন থেকে বের হচ্ছে না? 0টা থেকে। আচ্ছা, বেচ 0 ফাংশন থেকে যদি সে বের হয়, বের হয়ে যাবে কার কাছে? Printf এ যাবে বেচ স্যার। 10 এ স্যার। বেচ 10 এর না, কাছে যাবে। বেস খেয়াল 10 এ করেন। যাবে স্যার। বেচ 10 যেখান থেকে কল করা হয়েছিল সেখানে যাবে, তাই তো? Yes, sir. Yes, sir. আচ্ছা, সে এই ফাংশনের কাছে আসলো, বেচ 10 ফাংশনের কাছে। আচ্ছা, বেচ 10 ফাংশনের একটা লাইন বাকি ছিল না? আহ, কোন লাইনটা বাকি ছিল? এই স্যার, প্রিন্টএফ printf লাইনটা স্যার। বাকি ছিল না? Printf স্যার, স্যার লাইনটা- printf বাকি কারণ ছিল স্যার। আপনার ছিল। বেচ 10 ফাংশনে n এর মান ছিল 0, এই যে n এর মান এই লাইনে 0 হয়েছিল। 0 হওয়ার পরে আপনি 0 ফাংশনকে কল করে দিছিলেন, এই লাইনটা বাকি রয়ে গেছিল না বেচ 10 এর? জি স্যার। এবার আপনার প্রিন্টএফ এ করবে এই লাইন, তাহলে বেচ 10 ফাংশনে n এর মান কত? 0 স্যার। 0। ছিল ছিল স্যার। এবার আপনি আউটপুটে কত পাচ্ছেন? 0। একটা 0 পাচ্ছেন। 0 পাওয়ার পরে এই ফাংশনের আর কি কোনো কিছু বাকি আছে বেচ 10 ফাংশনের? না স্যার। স্যার। সেকেন্ড ব্র্যাকেট পেয়ে যাবে না এই প্রিন্টএফ করার পরে? যদি স্যার সেকেন্ড 0 ব্র্যাকেট আরেকবার বলবেন স্যার। স্যার আর একটু পিছন থেকে স্যার। আচ্ছা, পিছন থেকে বলতে চাচ্ছি আমি এটাই। আচ্ছা, অনেকে এখন পেন্ডিং হয়ে যাচ্ছে, পোলাপান এখন এসে জয়েন করতেছে কেন? ওকে, সো যেটা হচ্ছে বেচ 10 ফাংশনে যখন আমরা আসছি তখন আমার n এর মান কত? 0 স্যার। n এর মান 0। n এর মান যেহেতু 0, আমরা এই জায়গা থেকে আমরা বেচ 0 তে চলে গেছিলাম এবং বেচ 0 থেকে আমরা রিটার্ন হিসাবে কোনো কিছু পাই নাই, যেহেতু ভয়েড ফাংশন কোনো রিটার্ন দরকার নাই। দরকার আছে? দরকার নাই। না বেচ স্যার। 0 ফাংশন শেষ না না? স্যার। জি স্যার। বুঝতেছেন? বেচ 0 ফাংশন কিন্তু শেষ। শেষ। বেচ জি 0 স্যার। ফাংশন যেহেতু শেষ, কার কাছে শেষ হয়ে আসবে? বেচ 10 এর কাছে আসলো। তাহলে এই লাইন মানে আপনি নাথিং, এই লাইন মানে আপনি কিছু